হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কলিজা ভুনা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। কলিজা ভুনাটা করার জন্য আমি এখানে কলিজাকে ভাপিয়ে খুব ভালো করে পুষে ধুয়ে নিয়েছি। আর এখানে আমার কলিজা ছিল প্রায় ১.৫ কেজি আর সাথে ০.৫ কেজির মতো ছিল ফ্যাপসা, তিল্লি এগুলো। আমার কাছে এক্সট্রা কলিজা ভুনার চেয়ে সাথে এগুলো দিলে অনেক বেশি ভালো লাগে। তো ১ম এ আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ পরিমাণ তেল। তারপরে দিয়ে দিয়েছি গরম মসলা। এখানে ছিল তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। গরম মসলাগুলো হালকা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ০.৫ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, ৩ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর সবকিছু মিলিয়ে এখানে জায়ফল, জয়ত্রী, পোস্তদানা পুরোটা সবকিছু মিলিয়ে দিয়েছি ১.৫ টেবিল চামচ। আমি তিনোটা উপকরণ একসাথে বেটে নিয়েছি। এখানে জায়ফল ছিল বড় একটা আর পোস্তদানা ছিল ১.৫ চামচ আর জয়ত্রী সামান্য পরিমাণ। তারপরে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। আপনারা চেষ্টা করবেন কলিজা ভুনায় নারকেল বাটাটা ব্যবহার করতে, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। এবার মশলা ধোয়া পানি একটু দিয়ে দিচ্ছি শুকনো মশলা দেওয়ার আগে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো এখানে ব্যবহার করছি ১ টেবিল চামচ থেকে একটু কম। এরপরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, ১ টেবিল চামচ থেকে একটু কম হচ্ছে জিরা গুঁড়ো আর ১/২ টেবিল চামচ হচ্ছে ধনে গুঁড়ো। দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমার ১ টেবিল চামচ থেকে একটু কম লেগেছে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো মশলাগুলো কষে যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এখন আমার পরিষ্কার করে রাখা কলিজার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি, মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি একটি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি ১০ মিনিট ধরে কলিজাগুলোকে কষাবো। কষানোর এ পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের কলিজাতে সামান্য পরিমাণ পানি বের হয়েছে। আর এই পানি দিয়েই কলিজাটা কষানো হয়ে যাবে। তো আমি খুব ভালো করে আবার নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষে নেওয়ার পর আমি এই পর্যায়ে দিয়ে দিব পানি। আর আমি এখানে একদম ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করছি। আর এখানে দিয়েছি ৪ কাপ পরিমাণ পানি। ৪ কাপ পরিমাণ পানিটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি রান্না করেছি ১৫ থেকে ২০ মিনিট। ১৫ থেকে ২০ মিনিট পর আবার আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি। দেখলাম আমার এখনও ঝোলটা আছে, তবে আমি এই পর্যায়ে এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি গরম মসলা। আর এখানে আমি ১.৫ চা চামচ পরিমাণ গরম মসলা ব্যবহার করেছি। আসলে রান্নার শেষের দিকটাই আমি গরম মসলাটা ব্যবহার করি, গরম মসলার গুঁড়োটা ব্যবহার করি। তো গরম মসলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে দেখতে পেলাম আমার কলিজা ভুনার ঝোলটা মাখো, মাখো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আবার খুব ভালো করে নেড়ে-চেড়ে দিচ্ছি। কারণ একটু ভালো করে নাড়তে হবে, কারণ নারকেল বাটা দিলে যেকোনো কিছুই কিন্তু খুব ভালোভাবে তলানিতে লেগে যায়। তো নেড়ে দিতে হবে। আর এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ৪-৫ টি কাঁচামরিচ। এখানে আমি আস্ত কাঁচামরিচটাই ব্যবহার করেছি। তো এখন হালকা একটু নেড়ে-চেড়ে এক সাইডে নামিয়ে রাখবো। এবার আমি কলিজা ভুনার জন্য একটা ফোড়ন তৈরি করব। আর এই ফোড়নের জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপরে দিয়ে দিচ্ছি ৩-৪ টে লাল গোটা মরিচ, ৩ কোয়া রসুন কুচি আর ১ চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। আসলে আমার কলিজা ভুনাতে এই বাগারটা না দিলে ভালোই লাগে না। আপনারা যদি পছন্দ না করেন আপনারা নাও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে এই বাগারটা দিলে কলিজা ভুনার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে কলিজা ভুনার মাঝে এই বাগারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আসলে আপনারা দিয়ে দেখবেন অনেক ভালো একটা ফ্লেভার আসে। তো এভাবে আমার কলিজা ভুনাটা হয়ে গেল। এবার সার্ভ করার পালা। এবার আমি একটি বাটিতে কিছু পরিমাণ কলিজা ভুনা তুলে নিয়েছি। তো এইভাবে হয়ে গেল মজাদার কলিজা ভুনা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।